গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে স্যালুট ঘিরে মালদায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ পাল্টে অভিযোগে উত্তপ্ত হয়েছে জেলার রাজনীতি। জানা গেছে, প্রথম দফা নির্বাচনের পর থেকে মালদা জেলার দুটি গণনা কেন্দ্রের স্ট্রং রুমে ইভিএমগুলো সুরক্ষিতভাবে রাখা হয়েছে। মালদা কলেজে 5টি বিধানসভা কেন্দ্রের এবং মালদা পলিটেকনিক কলেজে 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম সংরক্ষিত আছে। এদিন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলার শাসক ও পুলিশ সুপার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে গণনা কেন্দ্রের নিয়মাবলী নিয়ে বৈঠক করেন। বৈঠকে যোগ দিতে একে একে প্রার্থীরা মালদা কলেজে পৌঁছতে শুরু করেন। সেই সময় চাঁচল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রে প্রবেশ করে। তিনি প্রথমে পুলিশ সুপার অনুপম সিং এর সঙ্গে হাত মেলান। এরপর অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের সঙ্গে এগোতেই তাকে স্যালুট করতে দেখা যায় ওই পুলিশ আধিকারিককে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করেছে। এই ঘটনা তারই প্রমাণ। মালদা জেলায় গতকাল স্ট্রং রুমে প্রসূন ব্যানার্জির সঙ্গে দেখা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। তিনি দেখা মাত্রই স্যালুট করেছেন প্রসূন ব্যানার্জি এখন কর্মরত নয়, তবু তাকে স্যালুট করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে দেখুন, সৌজন্যতা ঠিক আছে, কিন্তু যখন আপনারা সংবিধানে নিজেদের শপথ নিয়ে সাধারণ মানুষের কাজ করার কথা বলেন, তখন আপনাদেরকে সংবিধানটা মানতে হবে। তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার যে প্রবণতা, এটাকে কিন্তু আপনাদের বন্ধ করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই, কারণ সাধারণ মানুষের কাজ করুন। এই যে দলদাস কিছু শ্রেণীর পুলিশ অফিসার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের দেখেছি যারা দলদাস হয়ে কাজ করছেন, তাদের কাছে অনুরোধ করছি যে সাধারণ মানুষের কাজ করুন। এইসব তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দলদাস হয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আগামী দিন ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে সরকার গড়বে, তারপরে কিন্তু আমরা চেষ্টা করব যে এইসব অফিসারদেরকে সংবিধানের যে আইনের অনুযায়ী কাজ করা, সেই আইনের অনুযায়ী কিন্তু কাজ করতে হবে তাদের। অন্যদিকে তৃণমূলের দাবি এটি নিছক সৌজন্যতা। প্রসূন বন্দ্যোপাধ্যায় নিচে একজন প্রাক্তন আইপিএস অফিসার হওয়ায় জুনিয়র অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার তাকে সম্মান জানিয়ে স্যালুট করেছেন। এটাকে সৌজন্য হিসাবে দেখাই ঠিক হবে, কারণ তিনি তো এখন অফিসার নেই, কিন্তু তিনি আইপিএসের তকমাটা আছে। সেই তকমা বলেই জুনিয়র অফিসার ছিলেন, জুনিয়র অ্যাডিশনাল এসপি জুনিয়র ছিলেন, তিনি করেছেন বলে আমার মনে হয়। তবে এটা ঔচিত্য কিনা সেটা নির্বাচন কমিশনের আইন বলবে, আমরা বলতে পারবো না। তবে এই সৌজন্যটা থাকা ভালো। এটা নিয়ে কোনো রাজনৈতিক যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, আপনার কি মনে হয় যে পুলিশ রাজনৈতিক বিতর্ক তৃণমূল কংগ্রেসকে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে? নির্বাচন কমিশন তো তাদের ইচ্ছা মতো এসপি, অ্যাডিশনাল এসপি, আইসি সব স্তরে তো লোক বসিয়েছেন, এবং নির্বাচন কমিশন মানে তৃণমূলের সঙ্গে মানে কথা বলা যাবে না, এই হুইপও পুলিশ মহলে জারি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।